যে এই যে অটোরিক্সাওয়ালাদেরকে ধরা হয়, সরকার কি অটোরিক্সাওয়ালাদেরকে ধরার জন্য নির্দেশ দিয়েছে? সরকার যদি বলে এটা আইনের আদালতের ব্যাপার, তাহলে আইন তো তৈরি করেছে মানুষ, আইন তো এদেশের তৈরি করেছে মানুষ, এটা উপর থেকে আসমান থেকে নাজিল হয় নাই। তো আইন হলো মানুষের জন্য, আর যে মানুষ কুকুর শুয়ারের গোস্তের দাম আছে কিন্তু মানুষের দাম নাই, যে মানুষ 10 টাকা 5 টাকায় বিক্রি হয় কেনা যায়, সেই সমস্ত মানুষ আইন তৈরি করে বর্তমানে বাংলাদেশে। তো এরা তো আসলে মানুষ এবং জনগণের জাতির কল্যাণের জন্য কোনো কিছু করে না। বিষয়টা হলো এই যে অটো চালকওয়ালাদেরকে রমজান মাসের মধ্যে ধরপাকড় করছে, এই যে ট্রাফিক সার্জেন্টরা যেভাবে ধরে, আমার মনে হয় কোনো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালরাও ধরে না, মোস্ট ওয়ান্টেড কোনো ক্রিমিনালরাও ধরে না। কারণ কি, এই দেশে এই রাষ্ট্রে এই সাধারণ মানুষগুলি কি বাচ্চা থাকার অধিকার নাই? তারা কি পরিশ্রম করে কামাই করে খাওয়ার অধিকার নাই? আরে মিয়া, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বুঝলাম, বা আপনি একটা কিছু হয়েছেন বুঝলাম, কিন্তু আপনি এসে একটা হুকুম দিয়ে দিলেন আর আপনার পুলিশ বাহিনী লাগিয়ে গেল, কমিশনার, ডিসি, এই ট্রাফিক, টিআই, এরা লাগিয়ে গেল অটো চালকের বিরুদ্ধে। আরে হেগের ঘরের মধ্যে আগে খাবার আছে কিনা এটা দেখেন, এটা দেখার দায়িত্ব কি আপনার না? যদি না হয়, আপনার শাসন করার অধিকার নাই, আপনার ভালোবাসার অধিকার নাই। আর যদি জনগণকে দারিদ্রতা দূর করতে না পারেন, আপনার ভালোবাসার দরকার নেই। এ রাষ্ট্র আপনার একার না, প্রত্যেকটা জনগণের। কথা বলছেন নাই? এ রাষ্ট্র আপনার একার না, আপনার কোন বাবার না। আপনার হুকুম আসবে, চলবে, আপনি ফরমান জারি করে দেবেন, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে আর দেশের মানুষ না খাইয়ে মরবে, অটো চালকরা না খাইয়ে মরবে। এইরকম প্রতিনিধিত্ব বাদ দেন, এদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করেন, তারপর এদের হাতের কর্ম ছিনিয়ে নেন। না পারলে আপনার ওই সিটি কর্পোরেশনের মেয়রগিরি আর এই ডিসি আর কমিশনার দিয়ে এদেশ চলে না। বাদ দেন, আপনি চাকরি ছেড়ে আপনি চলে যান। মানুষের খাবার দরকার, মানুষের খাদ্যের দরকার, তাদের এই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এদেরকে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এদের কর্মসংস্থান তৈরি করে দেন, নচেত এদের কর্ম ছিনিয়ে নিয়েন না।